এরকম অনেক সনাতন ধর্মের মানুষ আছে, পরিবার আছে, যারা কর্মক্ষেত্রে বাইরে বাইরে যে যার মতো কর্মক্ষেত্রে থাকেন। দোল পূর্ণিমার একটা ছুটির দিন, তো ছুটির দিন এক জায়গায় হয়েছে, বলে কষিয়ে একটু রান্না না করলে হয়, কষিয়ে রান্না করতে হবে আর জমিয়ে খেতে হবে। এরাই নাকি সনাতন ধর্মের মানুষ? কোথায় আছে আমাদের সংস্কৃতি? কোথায় আছে আমাদের ভক্তি? কোথায় আছে আমাদের আন্তরিকতা? এগুলো দেখলে অনেক খারাপ লাগে গো মা। এমন কিছু ভক্ত আছে না, এগুলো দেখলে কাঁদে বসে বসে। এগুলো দুঃখের বিষয়। যখন এই দোল পূর্ণিমার দিন গাড়ি নিয়ে প্রোগ্রামে যেতে হয় না, যদি দূরে প্রোগ্রাম থাকে তাড়াতাড়ি বেরোতে হয় বাবা। অদ্ভুত একটা নোংরা, আমি এখানে হরিবাসরে দাঁড়িয়ে নোংরা ভাষাটা ব্যবহার করছি। নোংরা পরিস্থিতি দেখি, যেখানে ছেলেরা, হ্যাঁ, একটা দোল পূর্ণিমা মানে আমাদের কাছে একটা ভক্তির অনুষ্ঠান। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি বলি এখানে একটা ভক্তির স্থান, এটাকে মানা যাবে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে বাইরেটা রঙিল হলো, মানে রং মেখে নিল, রঙিল জল দিয়ে ভেতরটা রাঙিয়ে নিল, এবার দাঁড়ানোরও ক্ষমতা নেই, হ্যাঁ, ওই গায়ের জামাটা খুলে ওই ওড়াচ্ছে আর রাস্তায় ঝামেলা করছে, এগুলোর মধ্যে আমাদেরকে পড়তে হয়। এগুলো কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান? এটাই কি আমাদের ধর্মের নমুনা মা? আর এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? কারণ যে বাড়ির ওই ছেলেটা, সে বাড়িতে হয়তো তার মা তাকে শিখিয়ে দেয়নি এই দিনটা আমাদের কাছে বড় দিন। সে বাড়িতে হয়তো সেই দিনকারে গোবিন্দের একটু ভোগ লাগে না, একটু গোবিন্দের জন্য বাড়িতে মিষ্টান্ন আসে না, যেতে হবে না মন্দিরে। ভগবান ঘরের মধ্যেই আছে, সবার বাড়িতে আশা করি একটা ছোট্ট করে হলে ঠাকুর ঘর থাকে, সেখানে কি একটু মিষ্টান্ন নিয়ে এসে দেওয়া যায় না? এখন দোল পূর্ণিমা মানে একটা নতুন সাদা শাড়ি আর দুগালে রং মেখে রিল বানানো। তো বাড়ির মায়েরা যদি রং মেখে ঢং করতে ব্যস্ত, তাহলে ধর্মের শিক্ষা দেবেটাকে? সোশ্যাল মিডিয়ার যুগে দেখুনতিটাই বড়, মানাটা কি মানতে বলবো বাপু। এখনকার মায়েদের অবস্থা, লক্ষ্মী পুজোর দিন বাড়িতে বাড়িতে অন্তত এইটা মানে বাবা, সব জায়গায় এটা মানে না। লক্ষ্মী পুজোটা কোজাগরি লক্ষ্মী পুজো মানো তো? হ্যাঁ। আর আগেকার মায়েরা বসে বসে লক্ষ্মী পাঁচালি করতো, কত রাত পর্যন্ত ঘুম পাবে বসিয়ে রাখবে, বস শোন। আমার বাড়িতে এখনো এইরকম জুলুম, আগে শুনতে হবে সবটা। প্রোগ্রাম করে গিয়ে ঘুম পেলেও কিছু করার নেই, বসে শুনতে হবে। ছোটবেলা থেকে শুনি বাবা, কত রাত পর্যন্ত বসে বসে শুনতে হয়। আর এখনকার মায়েদের অবস্থা বলবো, এখনকার বৌদি ভাইরা কি করে, সুন্দর করে সেজে, হ্যাঁ, ওই ঠাকুরের পায়ে পুষ্পটা দিচ্ছে, মা লক্ষ্মী মাতার চরণে দিচ্ছে, আর বলছে আরে ছবিটা তো আমি ফুলটা দিচ্ছি তো, ফেসবুকে দিতে হবে না? পূজা হোক বা নাই হোক, ছবি ভালো তোলা চাই। মায়েদের চরণে আমি প্রত্যেককে নিবেদন করছি, মা সনাতন ধর্মকে পারলে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সমস্ত সংস্কৃতিগুলো একটু মানুন, একটু মেনে চলুন, একটু মেনে চলুন। একটুই তো কষ্ট করতে হয়, ভগবান আমাদের জন্য এত কষ্ট করেছে, আর আমরা তার জন্য একটু আমাদের মনোরঞ্জন ছাড়তে পারছি না। আমি মনোরঞ্জন বললাম কারণ সবই এখন মনোরঞ্জনের বিষয়। তাতে যতটা নিচে নামতে হোক নিচে নামবো আমি, কিন্তু মনোরঞ্জন যেন হয়। আপনারা সবাই মানবেন, দোল পূর্ণিমা মানবেন, রথযাত্রা মানবেন, নিত্যানন্দ ত্রয়োদশী মানবেন, স্নান যাত্রা মানবেন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাম নবমী, এগুলো মানতে হয় মা। জানলে কি করতে হয়? জানলে কি করতে হয়? মানতে হয়। শুধু জানলে হবে না। আমার জ্বর হয়েছে, ডাক্তার দেখি ওষুধ নিয়ে এলে হবে না, ওষুধ সেবা করলে ব্যাধি ভালো হবে। গুরুদেবের সামনে, গুরুদেবের কাছে গিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম নিলাম, ওই নিলাম তো নিলাম, বছর খানেক পর, হ্যাঁ, বাড়ি করেছে, বাড়ি উদ্বোধন হচ্ছে, বাবা কাকে দিয়ে কাজ করাবে? গুরুদেব এসেছে, আর গুরুদেব সংকল্পে বসার আগে বলছে, মা 3 বার হোক, 1 বার হোক, 7 বার হোক, গুরুদেবরা যেমন যেমন বলে, একটু জপ করে নাও তো মা। কি মন্ত্রটা দিয়েছিলেন বলেন তো? ভুলে গেছি। গুরুদেব ভাবে, হায় হায় কপাল, কাকে মন্ত্র দিলাম? গুরু না মন্ত্রই ভুলে গেছে। জপ কি করবে?
আবার এমনও কিছু জন আছে গুরু দীক্ষা নেওয়ার পর আর 5-6 বছর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নাই। পথে একদিন গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে, ওমা প্রণাম করবে কি, পাশের জনকে ডেকে বলে, ওগো শুনছো লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো। এই তো হয়েছে আমাদের অবস্থা। তা শুনলে যখন মানতে হবে, মানবে তো? তুই কি করেছিস? ও বাবা, মা কোথায় গো? মা ঘরে আছে, যা। হ্যাঁ, আর এরকম বেলা করে তুই এত ধুলো মেখেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে, তুই যা ভেতরে। এখন মা আসে, ঠাকুর সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কথা বলছে, আর কুবের ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা বলেই মেনে নেয়। আর যেই না মাকে জড়িয়ে ধরেছি, সঙ্গে সঙ্গে মা বললেন, যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, ওনাকে গিয়ে তুমি প্রণাম করো। প্রণাম করবো মা? হ্যাঁ, প্রণাম করো। আচ্ছা। কুবের কি করেছে, ধীরে ধীরে এসে সন্ন্যাসী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। আমার অপরাধ হবে না বুঝি? যাও, ছেলে এসেছে, অনেক বেলা হলো, ওকে স্নান করি, তিনজনের সেবা করে নাও। যাও মা, যাও। আয় এদিকে আয়, আয়। ইস, কি ধুলো মেখেছে বাবা রে বাবা। আজকে কুবেরকে স্নান করিয়ে দিচ্ছে, কুবের জলখেলি করছে, আর সন্ন্যাসী ঠাকুর অপলক দৃষ্টিতে কুবেরের দিকে তাকিয়ে আছে, আর বলছে, মনে মনে বলছে, মুখে তো কি বললো আপনারা শুনলেন, এবার মনে মনে কি বলছে শুনুন। মনে মনে বলছে, ছি 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 ছি, কেউ জানুক বা না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তুমি কি না আমাকে প্রণাম করছো? ছি। বলি, হে, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? বুঝতে পারলে কি বললো মনে মনে? আমি আপনাকে প্রণাম করব, আমি নিজেকে প্রণাম করব? করবো না নিশ্চয়ই, তাহলে আমাকে পাগল বলবে। কিন্তু আজকে কুবের কাকে প্রণাম করতে এসেছিল? কুবের কাকে প্রণাম করলো? সন্ন্যাসী ঠাকুরকে। সে কি নিজেকে প্রণাম করেছে? করেনি তো। তাহলে সন্ন্যাসী ঠাকুর বলছেন, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কি আর আমি কে। তার মানে এরা দুজন কারা? কুবের যদি সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে, তাহলে কেন আজকে সন্ন্যাসী ঠাকুর বলছে নিজেকে নিজে প্রণাম করতে নেই? নিজে নিজে হলো কিভাবে? আসুন আমরা শ্রবণ করি। বৃন্দাবনের যিনি বলরাম, বৃন্দাবনের যিনি দাপুর যুগের বলরাম। আমি যখন কুবেরের আবির্ভাব বা নিতাই চাঁদের আবির্ভাব সম্পর্কিত যে পদটা গাইলাম, সেটা আরেকবার মনে করিয়ে দিই। রার দেশ নাম এক চক্রা ধাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধরে। হলধর কাকে বলে? হলধর কাকে বলে? যারা হাল ধরে তাদেরকে হলধর বলে। কারা হাল ধরে? যারা শক্তিশালী হয়। তাহলে যিনি সারা জগতের হালটা ধরে রেখেছেন, না জানি তিনি কত শক্তিশালী, তার কত শক্তি। শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি? কি দেখলে আমরা বলি যে এটা কৃষ্ণ? কি দেখলে? বাঁশি। বাহ, বাঁশি দেখলে বলি তিনি কৃষ্ণ। আর বলরামের প্রতীক চিহ্ন কি? লাঙল। এবার বোঝা গেল যে কেন লাঙল দেওয়াটাকে তিনি চাষ করতেন না। তিনি হচ্ছেন হলধর। আর হলধর এই কথাটি, এই নামটি বোঝানোর জন্য, যেমন বংশীধারী নাম বোঝানোর জন্য বংশী দেওয়া হয় তাকে, তেমন হলধর নামটি বোঝানোর জন্য বা হলধর ক্ষমতা বোঝানোর জন্য লাঙল দেওয়া হয় কাঁধে বলরামের। তাহলে বলরামের অনেক শক্তি, তিনি গোটা জগতের হাল ধরে রেখেছেন। এত শক্তি পুঞ্জ এই কলি যুগে কোনো নারী গর্ভে ধরতে পারবে? কারণ এত ক্ষমতা নাই। তাহলে বলরাম আসবে কি করে? কোনো নারীকে আশ্রয় করেই তো আসতে হবে। তাই সিদ্ধান্ত হলো বলরামের শক্তিকে দুটো ভাগে ভেঙে দাও। কটা ভাগ? দুটো ভাগ। 100 কেজি অনেক ভারী, আপনিও তুলতে পারবেন না, আমিও তুলতে পারবো না। কিন্তু যদি 100 কেজিকে 50-50 দুভাগে ভাগ করে দেওয়া যায়, দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাহলে বলরাম হলো দুটো ভাগ, সেই দুটো ভাগ একে একে নেমে এলো কলিযুগে ধরাধামে। প্রথম ভাগ এলো সচী মায়ের গর্ভে, নাম হলো বিশ্বরূপ, যেটা গৌরহরির দাদা। ওটা হলো বলরামের প্রথম অংশ, এক অংশ। আর দ্বিতীয় অংশটাকে কার কথা শুনছো বসে? কার কথা শুনছো? কুবের। তাহলে বিশ্বরূপ আর কুবের হলো
বলরামের দুটো বিভক্ত হওয়া অংশ। বিশ্বরূপ কুবেরের কথায় পরে আসবো, আগে বিশ্বরূপের কথাটা শুনে নাও। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস। ওই যে বলেছিলাম গৌরহরির কাছে বিশ্বরূপ নেই, তার মানে তিনি সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে দিয়েছেন, থাকবে কি করে? সন্ন্যাস তিনি নিয়ে নিলেন। বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্য পুরী। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে। দেখো, দুয়ে দুয়ে চার কি মিলল? বুঝতে পেরেছো না বুঝতে পারো না? বুঝতে পেরেছো তো? বিশ্বরূপ আর কুবের, বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্য পুরী। সেই শঙ্করারণ্য পুরীর সন্ন্যাসী আজকে কুবেরের ঘরে এসে হাজির। বলরামের দুটো শক্তি আজকে এক ঘরে এক ছাদের তলায় দুজন দুজনকে দেখছি। এমন সময় ঠাকুরের পাশে এসে দাঁড়ালে হারাই পণ্ডিত, আপনি একটু বিশ্রাম নিন না ঠাকুর। আচ্ছা বেশ। ঠাকুর বিশ্রাম নিতে গিয়ে ক্লান্ত ছিলেন, তাই ঘুমিয়ে পড়লেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আর যেই না সন্ধ্যা নেমে এসেছে, আজকে পদ্মাবতী মা ঠাকুর কি করবে? সন্ধ্যাবেলা কাজ কি? সিরিয়াল দেখা। মায়েরা এখানে সিরিয়াল দেখে না, দেখো না তো? দেখো না তো? দেখে? তোমরা একটু অপমান করছো না বেশি? আমি একটা কথা অনুরাগী ছোঁয়া আমি বারণ করব না। যারই ছোঁয়া হোক, অনুরাগের ছোঁয়া হোক, দুঃখের ছোঁয়া হোক, আনন্দের ছোঁয়া হোক, ছোঁয়া লাগাও, অসুবিধা নেই। তবে যে 5টা মিনিট ভগবানকে তুমি দেবে, ওই 5টা মিনিট যেন খাঁটি হয়। হ্যাঁ, 5 মিনিট সন্ধ্যা দেখাতে এসে 5 বার ঘুরে দেখবে বিজ্ঞাপনের ফাঁকে আবার সিরিয়াল শুরু হলো। কিন্তু যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় প্রদীপ দেওয়া, তা আবার ঘুরে ঘুরে দেখবে আরে শুরু হলো। আর যদি বলে দেয় মেয়ে, ও মা শুরু হয়ে গেছে, ও শুরু হয়ে গেছে, ও শঙ্খ বাজানো রইল। দেখে এসে বিজ্ঞাপন দিলে আবার ঘুরে এসে শঙ্খটা বাজিয়ে দিয়ে যাবে। এটা করো না মা, দরকার পড়লে বন্ধ করে দাও। সন্ধ্যের সময়টা ভগবানের সঙ্গে আমাদের মিলিত হওয়ার সময়, এই সময় অন্তত ভগবানকে দিও। যাই হোক, তুলসী তলায় প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন পদ্মাবতী মা। হে ঠাকুর, আজকে শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমি আমার ঘরে পেয়েছি, আপনার বদন হতে কিছু ভগবানের কথা আমরা শ্রবণ করতে চাই। সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। তাই তো? কথাটা খুব সাধারণ। আমি উঠে বলেছি আমি কিছু জানি না, তেমন তিনিও বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। কথাটা সাধারণ, কিন্তু যিনি বলছেন তিনি সাধারণ নন। কথাটা আপনি আমি বললে মেনে নেওয়া যায়। কারণ আমরা যে সমস্ত কথা বলছি, আজকে আমি যা কথা বলছি, আমরা সমস্ত কিছু গুরু পরম্পরায় পেয়েছি। আমরা কিন্তু সরাসরি পেয়ে যাই, তাই তো? এই গুরু পরম্পরায় আমরা পেয়েছি। কিন্তু যিনি আজকে বলছেন আমি কৃষ্ণ কথা কি বা জানি, তিনি সমস্ত লীলা নিজে প্রত্যক্ষ করেছেন। তার অজানা কিছুই নেই, তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণুনা আমানি না মানদেনা কীর্তনীয় সদা হরি। তবে না তুমি বৈষ্ণব, ঘাসের থেকেও নত হবে, গাছের মতো সহন ক্ষমতা হবে। অমানি না মানদেন, যে অমানি, যাকে কেউ মান দেয় না, তুমি তাকে মান দেবে, মুখে কৃষ্ণ নাম রাখবে, তবে না তুমি বৈষ্ণব। অহংকার বৈষ্ণবের উচিত নয়। এখন অনেক অহংকারী বৈষ্ণব আছে। আমি জানি আপনি অনেক জানেন বাবা, আমি জানি আপনি আমার থেকে বেশি জানেন। কিন্তু আমি ধরুন কোনো কাজ করতে গিয়ে ভুল করলাম, কাজ করতে পারলে চলে যেতে, কিচ্ছু জানে না, এটা হলো অহংকার। আর যদি কেউ এসে বলে ও মা তুমি এটা ভুল করছো গো, এটা এই রকম করে করো তো, এটা হলো শিক্ষা। বিদ্যা বিনয়ং দদাতি। বিদ্যা মানুষকে বিনয়ী বানায়, আর যে বিদ্যা মানুষকে অহংকারী বানায় তা প্রকৃত বিদ্যা বা প্রকৃত শিক্ষা নয়। এটা হচ্ছে আলো। এই আলো যদি বন্ধ করে দেওয়া হয়, এই জায়গাটা অন্ধকার, তো ওই আলো যদি অহংকার করে বলে এই তুই অন্ধকার, আমি আলো, তোকে কেন আলো দেবো? তাহলে অন্ধকার কি কোনোদিন আলোকিত হতে পারবে? পারবে না। আলোর অহংকার নেই বলে আমরা আলোকিত হতে পারছি। তো যিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে গেছেন, তিনি যদি আমরা অজ্ঞানী বলে আমাদেরকে অহংকার দেখায়, কখনই জ্ঞানের আলো প্রসারিত হবে না। তাই যিনি আলো, তাকে জ্ঞান অহংকার করতে নাই। যাই হোক, আজকে নাম শুরু হলো। হ্যাঁ গো, কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। এরই মধ্যে কিছু জায়গায় সিনেমার ঝাঁপ বন্ধ হয়ে গেছে, খুব
কষ্ট করে তুলে রেখেছে, বুঝতে পারছো তো? সারা রাত করলে আমরা থাকবো, থাকা কর্তব্য। যিনি চটটা দিয়েছেন তাকে ডাকতে হবে, গোছাতে হবে, তো দায়িত্ব আছে। কমিটির বাবারা থাকবে, আমার মাইকম্যান কাকু থাকবে, বাকি সব গড়ের। যাক, এখানে একটা জিনিস যদিও সব জায়গায় দেখতে পাচ্ছি না, দাদা একটা কথা বলি, কমিটির বাবারা যারা আছে কিছু মনে করবেন না, পরের বারে প্যান্ডেল করলে খুঁটি কম দেবেন। খুঁটির গোড়ায় গোড়ায় সমস্যা বেশি, তো এই জন্যে বলি। কীর্তনের এমন গুণ যদি ঠেকটা পেয়েছে, ও মা, বসা থেকে সন্ধে 6টায় বসো, রাত 12টায় বসো, বসলেই ঘুম পায়। কি গো মা, ঘুম পাচ্ছে? আর কিছু জন তো বাড়িতে গিয়ে ঘুমিয়েই পড়েছে, এক ঘুম নিয়ে নিয়ে। আর দেখবেন বাবা, যারা কীর্তন শুনতে এসে খুব বেশি হলে 8 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে। এখন নতুন মানে সবকিছুই তো আধুনিকতার সঙ্গে মিশ্রিত, তাদের এখন নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথম দুটি হলো শ্রবণ এবং কীর্তন, যেটা হরিবাসরে হয়, শ্রবণ হয় এবং কীর্তন হয়। কিন্তু এখন হরিবাসরে 3 নম্বর আর একটা ভক্তি এসে গেছে, সেটা হলো দর্শন। যাই, মেয়েটাকে ফোনে দেখেছি, একটু দেখে আসি, দুটো ছবি তুললেই তো মানে কীর্তন দেখা। আর যেগুলো 8 ঘন্টা দেখবে, ঠিলে ঠিলে সামনে এসে ফোন ধরেই দুটো ছবি তুলেই ধা হয়ে যায়, ওগুলো ওই দেখার ভক্ত, ওইগুলো যাবে। আর কিছু মানুষ আছে যে ঘুমাবে কিন্তু শেষ অবধি বসে থাকে। আর কিছু মানুষ আছে নিজে একটু ঝুঁকবে আর পাশের জায়গার জনকে নিজে যাবে। এটা বাবাদের মধ্যে হয়, এটা মায়েদের মধ্যে হয়। নিজে মরবো, সঙ্গে আরেকটাকে নিয়ে যাবো, একা গেলে। কীর্তন শুনতে বসেও ভিড় হয়ে গেছে, আগে চলেছে, দিদি আরে জায়গা নেই, পাশে চলবো, আরে জায়গা নেই, হবে না এখানে। আচ্ছা ও ঠিক মানে বাবা, সঙ্গী ছাড়া জীবন চলে না। মনে রাখবে, যদি রসাতলে কেউ নিয়ে যায়, সেটা সঙ্গীরাই, বন্ধুই হয় চরম শত্রু। সব জায়গায় সঙ্গে যাও, তুই পড়লেই আমি পড়বো, তুই কীর্তন শুনতে গেলেই আমি যাব, তুই মরলে তবে আমি কিন্তু মরবো, আগে থেকে বলে দিই। তা হবে? আজকে এখানে নাম চলছে, আমি জানি অনেক রাত হয়েছে, সবার ঘুম আসবে, সারাদিন পরিশ্রম, কিন্তু তুমি একটা কথা চিন্তা করো, আজকে তুমি জেগে থাকতে চাইলে জাগতে পারবে না? হ্যাঁ কি না? জাগতে পারবে? ক্ষমতা তোমার আছে। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম হবে, জাগতে চাইবে, ক্ষমতা থাকবে না। আজকে ক্ষমতা থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো, সেদিন জাগতে চাইবে, ক্ষমতা থাকবে। আর ওই যে অনেকে বলে রেখেছে না, আরে বাপু থামো তো মা, এই তো সবে 40-70 হলে নিশ্চয়ই হরি বল, 70 হলে নিশ্চয়ই গলায় তুলসীর মালা নেব। আর বাবা 60-এ গিয়েই হরি বল হয়ে গেছে, বিচার বসে গেছে। বলে কি গো, সারা জীবনে হরি নাম করে? থামো তো বাবু, বলেছিলাম তো 70 হলে হরি বলবো, কিন্তু 60-এই হরি বল হয়ে গেছে, তো করবো মা গো। আমি কি তোমাকে গ্যারেন্টি কার্ড দিয়েছিলাম 70 পর্যন্ত টিকবে? কোনো দাম নেই এই দেহে, আজ আছি কাল নেই, সময় আছে, ক্ষমতা আছে, শুনে নাও, বলে নাও। কারণ মনে রাখবে, জাগতিক জগতে তুমি কতগুলো বাসন মাজলে, আর কত কি পদ রন্ধন করে তুমি তোমার পরিবারকে সেবা দিলে, তার হিসেবে কিন্তু সেখানে হবে না। কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে ভিক্ষু সম হইনু। তুমি কতটা গোবিন্দের ভজন সাধন করেছো, এর হিসেবে কিন্তু সেখানে হবে। যেটা হিসেবের খাতায় উঠবে, সেই হিসেবটা একটু বুঝে নাও, ভুলে যেও না। সবাইকে বিশ্বাস করা যায়, নিজের নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নাই। তাই তো মহাজনে সাধে করে লিখেছে গো, এই খাঁচার ভিতর। দেখো খাঁচা কোনটা? দেহ, পাখি, আত্মা। পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নেই, কেউ দাম দেবে না। কত সুন্দর করে সাজিয়েছিলাম এই দেহটাকে, সেই দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে। ছোট একটা তেলের ফোঁটা পড়লে, আগুনে পুড়িলে কত মলম লাগিয়েছে, দাও দাও করে এই দেহটা চলবে, কেউ মলম লাগাবে না।
আমরা যতই বাঁচতে চাই, হ্যাঁ, ছেলের বৌমার মুখ দেখবো না মরে যাবো, হয় না? আচ্ছা, নাতির মুখ দেখবো না মরে যাবো, হয় না? নাত বউটা এলে একটু ভালো হয়। মরতে আমরা কেউ চাই না, যতই চেষ্টা করি পাখিকে ধরে রাখার, পাখি সময় হলে সে যাবে, সে থাকবে না। এই খাঁচার ভিতর ওই অহচিন পাখি কেমনে আসে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মোনা মেরি, তারে ধরতে পারলে মনে মেরি, ধরতে পারলে মোনা মেরি, ধরতে পারলে মনে মেরি, আর গীতা পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর তাই গৌর অচিন পাখি হরি 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 কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এদিকে নাম শুরু হলো। পদ্মাবতী মা, হারাই পণ্ডিত, কুবের, তিনজনে বসে 3 ঘন্টা নয়, 3 ঘন্টা কীর্তনে 30 বার ঘড়ি দেখে, কখন যে শেষ হবে। আবার যারা ঘুমোচ্ছে, বাবা হরির ধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে হচ্ছে, ভালো লাগছে? যার হচ্ছে সে বুঝতে পারছে। যখনই ঘুম, হাতটা তুলতে গিয়ে ঘুমটা ভেঙে যাচ্ছে, দিল ঘুমটাকে ভাঙি, আমাকেই গালি দিচ্ছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। দাদারাও পারেও বটে, আমাদেরকে নিয়ে চলে আসে, আমরাও জ্বালাতে চলে আসি, কিছু করার নেই, মেনে নিতে হবে। যাই হোক, 2 ঘন্টা 3 ঘন্টা নয়, সারা অঝোর নয়নে কাঁদছে কুবের, বসে বসে নাম শুনছে। দেখতে দেখতে রাত কেটে গেল, প্রভাত নেমে এলো। সন্ন্যাসী ঠাকুর পাঠ বন্ধ করে দিলেন। বন্ধ করেই পদ্মাবতী মাকে ডেকে বললেন, মা, ঠাকুর বন্ধ করে দিলেন যে, প্রভাত হয়ে গেছে মা, এবার আমাকে বিদায় দিতে হবে। আর একটা দিন আমার ঘরে থাকুন। আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার অনুমতি আমাদের নেই, তাই বিদায় তোমায় দিতে হবে মা। কিন্তু আর কোনো কিন্তু চলবে না, আমার সাধন পথে বাধা হয়ে যাচ্ছ মা, ছেড়ে দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন পদ্মাবতী মা। সন্ন্যাসী ঠাকুর বিদায় নিয়ে যেই না ঘরের চৌকাটটা পার হয়ে গেলেন, ঘরের ভেতর থেকে পদ্মাবতী মা ডাক দিলেন, ঠাকুর। যাওয়ার বেলায় পিছু ডাকছো মা, যাওয়ার বেলায় পিছু ডাকতে, যাওয়ার বেলায় পিছু ডাকতে নেই, কারণ পিছু ডাকা অমঙ্গল। কিন্তু মা কোনো অনিবার্য কারণে যদি পিছু ডাকে, সেটা মঙ্গল হয়ে যায়। ঘুরে দাঁড়ালেন তিনি, ডাকছো মা? ঘুরে তাকিয়ে দেখলেন পদ্মাবতী মা দুটো নয়ন ধারায় ভাসিয়ে দিচ্ছে। তুমি কাঁদছো? কেন কাঁদছো মা? আচ্ছা একটা কথা বলো তো ঠাকুর, আমাদের জীবনে তো কত মানুষ আসে চলে, কত মানুষ আসে, ভালোবাসা দেয়, মায়ায় জড়ায়, আবার ছেড়ে চলে যায়। কত চিৎকার করে কেঁদে কেঁদে আমরা তাদেরকে ডাকি, কিন্তু ঘুরেও একবার সারা তারা সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও মেনে নিতে হয়। কিন্তু আচ্ছা তুমি তো, আমি তো তোমায় চিনি না, বলো, আমি তোমার নামটাও জানি না,
ছিলে আমার ঘরে, তুমি চলে যাচ্ছ যেন আমার হৃদয়ের কোন অংশটা খালি হয়ে গেল, আমি যেন বড় একা হয়ে গেলাম। বলতে পারো এমন কেন হয়? মা বলে ডেকেছি তো, যারা সত্যি স্নেহময়ী মা হয় তাদের যে এমনই হয়। কেঁদো না মা, তুমি কাঁদলে আমি চলে যাই কেমন করে বলো? মা কেঁদো না। ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা। ইস, ও মা, মা বলে ডেকেছি তোমাকে, তুমি কি ক্ষমা চাইবে? আমি যে অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? বৈষ্ণবকে সেবা দিতে হলে দিতে হয় দক্ষিণা। আমি যে তোমাকে সামান্য দক্ষিণা দেব এমন হতভাগিনী সে সামর্থ্য আমার নাই। ভগবানকে জানাই পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে সে জন্মে আমাকে ধনীর ঘরে পাঠিয়ে দিও। ধন ঐশ্বর্যের লোভ আমার নেই, আমি ধনীর ঘরে জন্ম নিলে প্রাণ ভরে ভক্তি সেবা দিতে পারবো না। তাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আছে আছে, আমি দক্ষিণা দেব। মা ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে ভগবানের কাছে তোলা ছিল একটা রূপার মুদ্রা, রূপোর পয়সা। কোথায় ছিল? ভিক্ষা করতে গিয়ে কোথাও একটা থেকে কুড়িয়ে পেয়েছিলেন, হারাই পড়বে। যেহেতু সেটা নিজের ধন নয়, নিজের উপার্জিত নয়, তাই খরচা করেনি সে। এই মানসিকতা কজনের আছে? আমরা কিছু কুড়িয়ে পেলে আগে খরচ করে দিই নিজের জন্য, কিন্তু তিনি ভগবানের কাছে রেখেছেন সেই রৌপ্য মুদ্র নিয়ে এসে আজকে সন্ন্যাসী ঠাকুরকে হাতে যেই না তুলে দিচ্ছে, ঠাকুর করজোড়ে বলছে ক্ষমা করো মা, এই ধন ঐশ্বর্যের ভিখারি আমি নই। মাগো, আমি ধনের ভিখারি নই, কৃষ্ণ নাম গিয়ে বেরিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ধন ঐশ্বর্য দিয়ে আমাকে বেঁধে দিও না মা, আমি ধনের ভিখারি নই গো মা, ধনের ভিখারি না। আমি ধনের ভিখারি নই গো মা, ধনের ভিখারি চোখের জলটা আগে মোছো, আমি বলছি তুমি কি করবে। আমায় একটা সত্যি কথা বলো, সত্যি কি তুমি মন থেকে আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে বলো। আমি মন থেকে বলছি তোমায় দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমায় দিতে পারবে? কি আছে আমার বলো যে তোমায় দেব? দেওয়ার মতো তো কিছুই নেই, অনেক আছে। তোমার যা আছে সারা জগতের তা নাই। কি বলছো তুমি?
যাকে ওসব তুমি বুঝবে না। তুমি আগে বলো, আমি যা চাইবো দিতে পারবে কি? যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। বলো কি চাও? ওইভাবে তো আমি নেব না। আগে প্রতিজ্ঞা করো, কথা দাও। আমি যা চাইবো আমাকে তুমি দেবে মা, কথা দাও। কথা দিলাম গো ঠাকুর, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় তোমায় দান করে দেব। যেই না মা কথা দিল, সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা দাও দাও দান দাও, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান। যাহা পেলে জগতে যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই দৌড়ে বলো না, ওগো বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র নীলমণি আমার কোল হতে কেড়ে নিও নিও।